আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো ওয়েস্টার মাশরুমের বাণিজ্যিক স্পন কিভাবে চাষ করতে হয়। অনেকেই আছেন যে বাণিজ্যিক স্পনটা নিয়ে কিভাবে চাষ করতে হবে এটা জানেন না। আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য দেয়া হলো, যারা ক্ষুদ্র পরিসরে মাশরুম চাষ শুরু করতে চাচ্ছেন। তারা আমার এই ভিডিওটা দেখবেন যে বাণিজ্যিক স্পনটা কিভাবে চাষে বসাতে হবে। এখানে দেখেন যে বাণিজ্যিক স্পন যেটা, এটার মুখ একটা ব্লেড দিয়ে পলিব্যাগটা কেটে দেওয়া আছে। এরপরে এখানে প্রতিদিন 3 থেকে 4 বার পানি স্প্রে করা হয়। এরপরে দেখেন এই মুখ দিয়ে মাশরুমের পিন হেড চলে আসছে, অর্থাৎ এই মাশরুমটা আগামী 2 দিন পরেই ভাঙার উপযোগী হবে। যেমন এখানে দেখেন এই যে একটা মাশরুম আসছে, এটা আগামী কালকে মাশরুমটা তোলার উপযোগী হবে। এখানে দেখেন অনেকেই আছেন প্রথম অবস্থায় 15, 20টা, 30টা, 50টা, 100টা প্যাকেট নিয়ে চাষ করে তারা মাশরুমটাকে দেখতে চান যে আসলে কেমন মাশরুমের ফলন আসে বা মাশরুমটা উৎপাদন করতে কেমন খরচ হয় বা উৎপাদন করতে কেমন পরিশ্রম। তাদের জন্য এরকম ফ্লোরে মাশরুমের বীজটা রেখে আপনারা চাষ করতে পারবেন। এর জন্য বাড়তি কোনো জায়গা লাগবে না। যদি 15, 20টা, 30টা, 50টা প্যাকেট কেউ চাষ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বাসায় যদি কোনো ব্যালকনি থাকে, বিশেষ করে শহর অঞ্চলে যদি ব্যালকনি থাকে বা রান্নাঘরের যে কোনো এক কর্নারে, অথবা যদি কারোর বাসায় প্লাস্টিকের র্যাক থাকে, তাহলে র্যাকের উপর তাকে সারিবদ্ধভাবে সাজিয়ে এই স্পনটা চাষ করতে পারেন। তো দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা অল্প পরিসরে মাশরুমটাকে পরীক্ষামূলক চাষ করার কথা ভাবছেন, তারা এরকম ফ্লোরে বীজটা রেখে চাষ করতে পারবেন। এর জন্য আপনাদের বাড়তি কোনো জায়গার প্রয়োজন হবে না। আপনাদের বাসায় যে পরিত্যক্ত জায়গা থাকে, যে জায়গাটাকে আপনারা কাজে লাগাতে পারেন না, সেই জায়গায় এরকমভাবে বীজটাকে সারিবদ্ধভাবে সাজিয়ে চাষ করতে পারেন। এবং এখান থেকে যে মাশরুমটা উৎপাদন হবে, সেই মাশরুমটা নিজেরা খেয়ে আপনাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন এবং আপনাদের প্রতিবেশীকে মাশরুম খাওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে পারেন।